আগামী শনিবার সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে সকল অপারেশনাল কাজ বন্ধ থাকবে। আগামী রোববার 1 তারিখ একইভাবে চট্টগ্রাম বন্দরে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রশাসনিক এবং অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে রোববার। যদি এর মধ্যে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন না করে বন্দরকে বেসরকারীকরণ হবে না বলে ঘোষণা না দেয়, আমরা আগামী রোববার পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করব। সেটি হতে পারে চট্টগ্রাম বন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক বন্দর, যে বন্দরটিকে যদি আমরা কোনো বিদেশি বিনিয়োগের হাতে তুলে দেই, যদি কোনো কারণে এই বন্দর কলাপস করে পুরো বাংলাদেশ কলাপস করবে বলে আমরা মনে করি। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এই এনসিটির পাশে বাংলাদেশের সবচেয়ে বড় নৌঘাটি, কেন্দ্রীয় নৌঘাটি, তার পাশে পদ্মা, মেঘনা, যমুনা, ইস্টার্ন রিফাইনারি, তার পাশে হচ্ছে বিমানবাহিনী ঘাঁটি, তার পাশে এয়ারপোর্ট, অর্থাৎ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইপিজেডটাও আছে আমাদের, কর্ণফুলী ইপিজেড, তারপরে চট্টগ্রাম ইপিজেড, মানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সবগুলো স্থাপনা এই এনসিটির আশেপাশেই প্রতিষ্ঠিত। এই এনসিটিটাকে আমরা কেন বিদেশি থেকে দিতে চাই? আমরা যেটা দেখতে পাচ্ছি যে সরকার পিপিপির অধীনে এইটাকে চুক্তি করতে চায়। পিপিপির অধীনে কোনো বিদ্যমান স্থাপনা চুক্তি করা যায় না গ্রিনফিল্ড ছাড়া। এটা বিদ্যমান স্থাপনা, এটা চুক্তি করার কোনো বিধি সরকারের হাতে নেই। এই পিপিপির অধীনে কোনো চুক্তি করতে হলেও সেখানে বোর্ড অফ গভর্নেন্স লাগে। বাংলাদেশের কোনো বোর্ড অফ গভর্নেন্স এখন নাই। ফলে সরকার গায়ের জোরে বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে চায়। এতে করে অর্থনৈতিকভাবে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা নিরাপত্তার দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হব, সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে, এবং বিদেশি এই যে চিকেন নেক বলতে আমরা যেটা বুঝি, মানে সমুদ্র পথে আমাদের শক্তি প্রদর্শনের যে বিষয়টা আজকে চায়না, ইন্ডিয়া, আমেরিকার যে সামরিক একটা অবস্থান তৈরি করার যে ভৌগোলিক কারণে বাংলাদেশের উপর দিয়ে তাদের একটা প্রচেষ্টা, সেটাকে প্রতিষ্ঠিত করার জন্যই আমি মনে করি এই বন্দরটিকে বিদেশি কোম্পানির কাছে দিতে চায়। পাশাপাশি আমরা মনে করি 2001-এ ক্ষমতায় আসার পরে 2006 থেকে বেগম খালেদা জিয়া এই এনসিটিটা নির্মাণ করেছিলেন চট্টগ্রাম বন্দরকে সম্প্রসারণ, উন্নয়ন এবং বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে। আজকে এই সরকার কোনো কিছু তোয়াক্কা না করে আজকে 1.5 বছর আমরা বিভিন্নভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে না, এটা দিতে গেলে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হব, বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, আপনারা এই কাজটা করতে পারেন না। কোনোভাবেই আমাদের কথা তারা কর্ণপাত করছেন না। আদালতে মামলা চলছে, আদালতের উপরে প্রভাব বিস্তার করে তারা গায়ের জোরে চুক্তি করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে রেখেছে। আমরা বলতে চাই, এই ধরনের পদক্ষেপ যদি আর এগিয়ে নেওয়া হয়, চট্টগ্রাম বন্দরকে বন্ধ করে যে কোনো কর্মসূচি হাতে নিতে আমরা বাধ্য হব।